সানিয়া, সানিয়া, খাবার রেডি করেছো? আমার অফিসে যাওয়ার টাইম হয়ে গেল। তুমি আর একটু দাঁড়াও, আমি খাবার রেডি করছি। কি, এত বেলা হয়ে গেল, কোনো খাবার রেডি হয়নি? তুমি আর একটু দাঁড়াও, তরকারিটা হলেই হয়ে যাবে। আজ 5 বছর বিয়ে হওয়া হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত একটা সন্তানের মুখ দেখাতে পারলে না। তোমার জন্য অফিসে আমি কারো সামনে মুখ দেখাতে পারছি না। সন্তান হচ্ছে না তা আমি কি করব বলো? কি, আমার মুখে মুখে তর্ক? হে আল্লাহ, আজ আমার একটা সন্তান নাই বলে আমাকে আজ এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। হে আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও, আমি আর এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। আব্বা ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। তোরা ভালো আছিস তো? হ্যাঁ আব্বা, ভালো আছি। আসো আসো আব্বা, বসো। আব্বা তুমি বসো, আমি চা করে নিয়ে আসছি। এদিকে বাপ গেছে মেয়ের বাড়ি, আর ছেলে সারাদিন ঘরে বসে বসে মোবাইল দেখছে। কোনো কাজ কর্ম নাই, সংসার চলবে কি করে? আমার হয়েছে যত মরণ। এ নাও আব্বা চা। আচ্ছা মা, তুই সত্যি করে একটা কথা বলতো, তোর গলাটা এত ভারী ভারী লাগছে, আবার চোখের নিচে কালো দাগ কেন? ও ও ও কিছু না আব্বা। কি ব্যাপার, আপনি আবার চলে এসেছেন আমার বাড়ি? বেশ, এসেছেন, ভালো করেছেন। আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। কেন বাবা, কি হয়েছে? এমন কথা বলছে কেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যে মেয়ে 5 বছর ধরে একটা সন্তানের মুখ দেখাতে পারে না, সেই মেয়ের মুখ আমি দেখতে চাই না। দেখো বাবা, এইভাবে ভেঙে পড়লে হবে না। সন্তান হচ্ছে আল্লাহর দান, আল্লাহ চাইলে ঠিকই হবে। ধুর, মা রে, তোকে আর কিছু বলতে হবে না। তোর এই চোখের নিচের কালো দাগ কি জন্য আমি সব বুঝতে পেরেছি রে, আমি সব বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে মা, তুই ভালো থাকিস, আমি আসছি। ওগো, একটা খুশির সংবাদ আছে। কি? তুমি না আব্বা হতে চলেছো। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি। কি ব্যাপার ভাই ভাবি, তোমাদেরকে এত খুশি খুশি লাগছে? কি ব্যাপার, তুই
কাউকে কিছু না জানিয়ে কাজে থেকে বাড়ি চলে আসলি? আর খুশির খবরটা হচ্ছে তুমি চাচা হতে চলেছো। ও তাই? এ তো খুব খুশির খবর। আকাশ, আকাশ, একটু এদিকে আয় তো। কি হয়েছে কি? এত চিল্লি করছো কেন? বেটা, আমার শরীরটা খুব খারাপ করছে আর বুকের ব্যথাটা খুব বেড়েছে। আমার ওষুধ কেনার টাকাও নাই। তা তোর কাছে যদি টাকা থাকে তা আমার ওষুধটা একটু এনে দে। আমরা টাকা কোথায় পাবো? আপনার ছেলের ইনকাম তো খুবই কম। সংসারটা কিভাবে চলে সেটাকে আপনি খোঁজ রাখেন? ঠিক আছে বৌমা, ছেলের কাছে টাকা চাওয়াটা আমার বড় ভুল হয়েছে। কি গো, তুমি আর এভাবে কতদিন মন খারাপ করে বসে থাকবে? আজ মেয়ে হয়েছে বলে তুমি এত অবহেলা করছো? ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। রাখো তোমার খাওয়া দাওয়া। 6 বছর পর একটা সন্তান হলো, তাও আবার একটা মেয়ে। শোনো, বড় হয়ে যদি দেখে মেয়ে আমাদেরকে দেখবে। কি? আবার আমার মুখে মুখে তর্ক? ছাড়ো ভাই, ছাড়ো ছাড়ো ভাই, ছাড়ো। দেখো ভাই, রোজ রোজ আর এই অশান্তি ভালো লাগছে না। মেয়ে হয়েছে তো কি হয়েছে, ও কি মানুষ নয়? ধুর, এই বাড়িতেই আর থাকবো না। ওগো, মেয়েটা তো বড় হয়েছে, এবার স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো। স্কুলে ভর্তি হতে হবে না, পড়াশোনা করে কি হবে? তুমি একই কথা বলছো? তুমি একটা শিক্ষিত লোক হয়ে এ কথা বলতে পারলে? দিন দিন তোর কথা খুব বেড়েছে, তাই না? চল, এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। বের যা, বাড়ি থেকে বের যা। বেরো বাড়ি থেকে। কি হলো রে মা, কাঁদছিস কেন? আব্বা, আজ আমার মেয়ে হয়েছে বলে তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই দেখো, একজন আর ভাত দুটো না, আবার দুজন আছে হাজির। এ তুমি কি বলছো নেহা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি কিন্তু এত দায়িত্ব নিতে পারবো না। আর তুমি যদি ওদের দায়িত্ব নাও, তাহলে আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। বৌমা, মেয়েটা আসতে না আসতেই তোমরা এই ধরনের কথা শুরু করে দিয়েছো। আব্বা, আমাদের জন্য আর তোমাকে ওদের সাথে ঝামেলা করতে হবে না। আমি এই বাড়ি থেকে নিজে থেকে চলে যাচ্ছি। আমার কপালে যা আছে তাই হবে। যাস না, যাস না মা, যাস না। আমার কথাটা শোন, যাস না।
কে বাবা তুমি? এখানে বসে কাঁদছো কেন? আমার আব্বা মায়ের জন্য খুব মন খারাপ করছে, তাই আমি কাঁদছি। কেন বাবা, তোমার আব্বা মায়ের কি হয়েছে? আমার আব্বা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ঠিক আছে বাবা, আর কেঁদো না, আজ থেকে আমি তোমার মা। তুমি সত্যি বলছো? আজ থেকে তুমি আমার মা হবে? চলো মা, আমার একটা ছোট্ট কুড়ি ঘর আছে, সেখানে আমরা থাকবো। বাবু, এই মাসের টাকাটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো। বেশ ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসছি। কয়াকাতার বিষয়ে আকাশে আকাশে কত 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 তয়াকার একা তারা টাকা রাখা তারা রেখা তো একার রাতের রাখা তেকার রাতের কয়াকাতার বিষয়ে একা আকাশে আকাশে কাকাশে অবয়সী রবি নবৈশে রবি তয়াকার তার টাকার তার চয়াকার চার চাকার চার কয়াকাতার বিষয় পাঁচ। টাকা তালুসা পাস। দেখো মা, আমি পরের বাড়ি কাজ করে অনেক কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছি। তোমাকে বড় হয়ে অনেক বড় ডাক্তার হতে হবে। তুমি কোনো চিন্তা করো না মা, বড় হয়ে তোমার সব কষ্ট আমি দূর করে দেবো। আমার সোনা মেয়ে। মা মা জানো, আমি না সদর হসপিটালে চান্স পেয়ে গেছি। তুই সত্যি বলছিস মা? হ্যাঁ মা, আমি সত্যিই বলছি। আজ থেকে আর আমাদের কোনো অভাব থাকবে না। দেখো, তোমার ওই বড় ভাই দিন দিন অসুস্থ বেশি হচ্ছে। আমি কিন্তু ওর সেবা করতে পারবো না। তাহলে আমি এখন কি করব? আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো। ভাই, এটাতে একটা টিপ দিয়ে দাও তো। এটা কিসের কাগজ? কিসের আবার? এটা বাড়ির দলিল, তাতেই টিপটা দাও। না না, আমি পারবো না। কি? তুই পারবি না মানে? চল, এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই।
নেই, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না ম্যাডাম, আমি বাড়ি যাব না। কেন? আজ আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। আমি কোথায় যাব? নেই কেন? সে অনেক কথা, তাহলে শোনো। ঠিক আছে, আপনি চলেন, আজ থেকে আমাদের বাড়িতেই থাকবেন। মা মা, দেখো কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছিস রে মা? তুমি তুমি এখানে কেন এসেছো? সানিয়া, তুমি এখানে? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। মা, তুমি কি এনাকে চিনো? হ্যাঁ মা, আমি তোকে যার কথা বলেছিলাম এই সেই তোর আব্বা। তুমি চলে যাও এখান থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। সানিয়া, আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে বলেছিলাম না, বড় হয়েছি দেখে মেয়ে আমাদেরকে দেখবে। আজ দেখো ওই মেয়ে তোমার প্রাণটা বাঁচিয়েছে। মা রে, আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আব্বা, চলো আমরা আবার নতুন করে জীবন শুরু করি।